বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি কুলসুম চিশতি। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে তরিকত জগতে যারা আছে, মারেফতের জগতে যারা আছে, তারা একটা কথা বলে থাকে যে এই 14 ভুবনের মাঝে আছে আমার মুর্শিদ মাওলানা। তাহলে অনেকে শোনে কিন্তু মনে মনে চিন্তা করে, কাউকে জিজ্ঞাসাও করে না, এতটুকু শুনেই চলে। কিন্তু 14 ভুবনটা কি? হে জগতবাসী, এই আলোচনাটা শুধু তরিকত জগতের লোকেদের জন্যই নয়, এই আলোচনাটা সকল স্তরের লোকেদের কাছে জন্য, কারণ এই বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার। কিন্তু আমরা বলে থাকি যে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ সৃষ্টি করেছেন। যে জমিন থেকে আসমান পর্যন্ত 7টা স্তর, তাহলে 7 তালা, 7টা স্তর। তাহলে জমিন থেকে যদি আমরা লক্ষ্য করি, জমিন থেকে একেবারে পাতাল পর্যন্ত 7টা স্তর, তাহলে পাতালের শেষ সীমানা থেকে জমিন পর্যন্ত 7টা স্তর, এবং জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত 7টা স্তর। তাহলে এইদিকে 7, ওইদিকে 7, এই 2 7 মিলে হলো কি 14। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে জালালউদ্দিন খাঁ, তিনি একজন প্রত্যক্ষ জ্ঞানী। তিনি লিখেছেন যে 16 তালার কথা বলেছেন, মূলত 14 তালায়, কিন্তু 16 তালা। একটা কথা তিনি বলেছেন যে 16 তালায় চাবি দিয়া একটি কথা, একটি গান, যাই হোক সেখানে গেলাম না। যে তলার মধ্যে যে একটা বিষয় আছে, সীমানার শেষ তলা, এবং উপরে সাদে বা সীমানার শেষে যে একটি আছে, তাহলে ওই দুটো কিন্তু ধরা হয়নি। ওই দুটোকে নিয়ে তিনি ধরেছেন 16 তালা, আসলে মূলত 14 তালা। ওটা বাহির সাইড বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে 16 তালা সম্পর্কে আজ কথা বলবো না, আজ কথা বলবো 14 তালা নিয়ে। তাহলে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের একটা বিষয় যে তিনি 14টা স্তরে 14টা সেজদা দিয়েছেন। যেমন 14 সেজদা পাওয়া যায়, যদি কোরআনেও যায়, তবুও 14টি সেজদা পাওয়া যায়। তাহলে তিনি 14টি জায়গায় সেজদা করেছেন। 14টি জায়গা কোথায়? 14টি স্তরে। তিনি যখন দেখেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ক্ষুদ্র হয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু মূলত তিনি মহান। মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা 14 তালা ধরি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও একজন 14 তলা। তাহলে এই 14 তালার ভিতরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সেটিং করলেন। আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কিছু, সাগর, পাহাড়, নদী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু আল্লাহ সেটিং করলেন। আর সেই সেটিংয়ের ভিতরেই আমরা সেই পৃথিবীতে বসবাস করি। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই একজন 14 তালা, এবং বাহ্যিক জগতেই আছেন 14 তালা। শরীয়তের ভাষায়, শরীয়তের জ্ঞান অনুসারে তারা বলতেছে যে এই বাহ্যিক 7 তালা বা 14 তালা তিনি বিরাজ করেছেন। তরিকত এবং মারেফত এবং হাকিকত কি বলে যে তিনি নিজেও 14 তালা, তার নিজের মধ্যেই তিনি বিরাজ করেছেন। তাহলে সেই বাহিরের 14 তালাতেও আল্লাহ আছেন এবং ভিতরের 14 তালাতেও আল্লাহ আছেন। তাহলে এখানে যদি আল্লাহ বিরাজ করে থাকেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মধ্যে থেকে তিনি মিরাজ ঘটিয়ে দিলেন। তাহলে এই তরিকত এবং মারেফতের সাইট আর শরীয়তের সাইট বাহ্যিক আকাশমণ্ডলীতে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করে আসছেন। যাই হোক, তো আল্লাহ চাইলে এখানেও মিরাজ ঘটাতে পারেন, আল্লাহ চাইলে ওখানেও পারেন, অস্বীকার করার কিছু নেই। যাই হোক, সেখানে গেলাম না। তো একটি কথা বলা হয় আজকের মূলে, যে কথাটা, যে এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, যেমন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা। আবার বলা হইতেছে এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। কেন কাজী নজরুল কি না বুঝে লিখেছেন যে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম? তাহলে মুহাম্মদ কি মরে গেছে? না বাবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নিজেকে পবিত্র করেছে, যারা আউলিয়া হয়েছে, তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলীন হয়ে আছে। তাহলে আল্লাহ যদি বলে থাকে, হে মুহাম্মদ আপনি আমার দোস্ত, তাহলে পৃথিবীতে ওলি আউলিয়ারা যারা আছে তারাও তো আল্লাহর দোস্ত। তাহলে এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, সেটা কিভাবে? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীতে দেহ নিয়ে এসেছিলেন, তারপর দেহের থেকে যখন বের হয়ে গেলেন, তারপরে কিন্তু দেহটা মদিনায় শায়িত আছে, কিন্তু আত্মা বা রুহু কিন্তু সেখানে শায়িত নেই। সে এখনও সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিরাজমান। যাই হোক, বিরাজমান কোথায়? বিরাজমান যে আল্লাহ বলেছে, যে নিজেকে পবিত্র করেছে সেই সকল কাম, যে যারা সাধনা করলো আল্লাহকে পাইবার জন্য, যারা সাধনা করে নিজেকে পবিত্র করেছেন, তাদের মধ্যে আল্লাহ মিশেছে এবং তার সাথে রাসূলও মিশেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওলি আউলিয়াদের মধ্যে আছেন। তাই বলা হয়েছে যেদিন আমরা একজন কামেল মুর্শিদকে ধরলাম, সেদিন আমরা রাসূলকেই পাইলাম। আর যেদিন আমরা রাসূলকে ধরলাম, সেদিন আমরা স্বয়ং আল্লাহকে ধরলাম। আর এখানেই বলা হয়েছে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আবার বলা হয়েছে এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। তার মানে কি? এ 14 ভুবনের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদের মধ্যে মিশে মুর্শিদ রূপে, রাসূল রূপে বিরাজমান। হে জগতবাসী, আজ এই কথার ফায়সালা দিতে গিয়ে এই কথাগুলো বললাম। জানি না কার কাছে ভালো লাগবে, কার কাছে মন্দ লাগবে। যদি খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন, এবং যদি ভালো লাগে তবুও জানাবেন। যদি এই চ্যানেলের আলাপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।